সম্প্রতি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটি ফোন রেকর্ড ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে যে প্রধানমন্ত্রীর যিনি বিশ্বস্ত সহচর, তিনি আসাদুজ্জামান খানের নির্দেশনা দিয়েছেন যে প্রধানমন্ত্রী কিভাবে কাজটা করতে বলেছেন। যেমন এই দেখেছেন যে এই যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের ভিতরে কিন্তু বিভিন্ন অফিস, সরকারি অফিস আদালত কিন্তু ভাঙচুর হয়েছে। তো সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে কাদের কাদের নামে কেস করতে হবে বা কাদের জমি দখল করতে হবে, সব নির্দেশনা কিন্তু প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। তো এই যে নির্দেশ পেয়েই কিন্তু তিনি বিএনপি, জামাত বা বিভিন্ন যারা রাজনৈতিক দল তাদের কিন্তু কেস দিয়েছেন এবং সেখানে তাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে। তো দেশ টিভির একটি প্রতিবেদনে কিন্তু এই নিউজটি এসেছে এবং এই কল রেকর্ডটি ফাঁস করা হয়। তো অবশ্যই আমি সেই কল রেকর্ডটি এখন আপনাদের শোনাতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওই একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার। সেটা হলো স্যার, ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা যেভাবেই হোক, কিছু অ্যাকশন এখনই ওই ওদের দায়ী। আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যাল লিডার ওরা যেহেতু পূর্বে আমাদের একই রোল এখন। ওকে, ঠিক আছে। ফ্রম ইয়োর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোনো এসি ল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোনো আক্রমণ হয় তাহলে বিএনপি, জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি, দলিলপত্র যেগুলো এই হেফাজত, জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না। জমি জমা হিসাব, দলিলপত্র তারা পাবে না বা রেকর্ডপত্র আমরা আর দেবো না। পলিটিক্যালি লোকালি রিয়াক্ট করা, মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। এইগুলো আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল তথ্য এগুলো সব থেকে জানান। এই সার চাচ্ছে যে সালটায় যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্ট হয়ে যায় বাড়ি। আমি আচ্ছা, আরেকটা জিনিস ওনার সঙ্গে, আমি কি ওই যে ইসের চার্জশিট আসতে হচ্ছে সাফি হুজুরের যে হত্যা, স্যার এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি, কিন্তু বাবুনগরীটা পাওয়া যায়। ওনাকে একটু জানাই দিন, তাহলে আমরা চার্জশিটটা রেডি করি।